কি মন খারাপ? একটু তো মন খারাপ। 10 মান্থ একসঙ্গে কাজ করলাম, 10 মাস। সিরিয়াল শেষ হলে মন খারাপ হয়, নর্মালি মন খারাপ হয়, কিন্তু এখানে একটু বেশি খারাপ। আমি সবাইকে বলেছি ভেতরে, আমার এখানে টেকনিশিয়ান অ্যান্ড হোল টিম সত্যি খুব ভালো। মানে আমি সত্যি মিস করবো। এমনি সবাই তো এই কথাটা বলে থাকে, আমি পার্টিকুলার এই সিরিয়ালে একটু বেশি করে বলছি। আমি ইচ অ্যান্ড এভরি সবার নাম নিয়ে বলছি। আমাদের যে ডিও, আমাদের যে ক্যামেরাম্যান সিদ্ধার্থ দা, তার সঙ্গে যে ফোকাস করে বাপ্পা দা, হ্যাঁ, যে আমাদের ইলেকট্রিশিয়ান ভোলা দা, আমার যে থার্মোকল ধরে, আমরা ওকে আছে, যাকে অনেক অনেক নাম আছে। তো ইভেন আমাদের ডিরেক্টর তমাল দা, আমাদের যে মেকআপ আর্টিস্ট গুরুদা, পবিত্রা, জয়দা, আমার ইভেন যে আমাকে প্রতিদিন খাবার দেয় শঙ্কর, হরে, আমি সবার নাম ধরে ধরে বলতে পারছি কেন, নাম কখন মনে থাকে, যখন মানুষের মনে একটা জায়গা তৈরি হয়। সত্যি বলছি, আমার সানগ্লাসের চোখে হালকা চোখে জল, আমি সত্যি এদেরকে খুব মিস করব। মানে আমি 7-8 বছরে, আমি বলছিও, হঠাৎ করে বলছি, সব থেকে ভালো টেকনিশিয়ান আমি এখানে পেয়েছি। খুব জ্বালিয়েছি সবাইকে, ইভেন আমাদের অশোক দা যে এডি, হ্যাঁ, উনি সবাই আমাকে এত ভালোবেসেছে এবং আমি এত জ্বালিয়েছি। আমি সিন কোনো সময় পড়িনি কোনো কিছু। আমাকে কোনোদিন আমাকে কোনো রকমভাবে ছোটো ফিল করায়নি কোনো জায়গায়। আমি সত্যি কতটা ভালো পার্ট পারি না পারি আই ডোন্ট নো, সবসময় চেষ্টা করতে থাকি। তো সবসময় ওরা হেল্প করেছে হাসি মজা দিয়ে। তো আমি ভেবেছিলাম যদি আরও 10টা মাস সিরিয়ালটা চলতো তাহলে টিমটা সঙ্গে থাকতো। অবভিয়াসলি এটা ফিনান্সিয়াল ম্যাটার করে, কাজ ম্যাটার করে অবশ্যই, কিন্তু এখানে ওর সঙ্গে এটাও খুব বড় ম্যাটার করছে যে আমার মানে টেকনিশিয়ানদেরকে নিয়ে আমি কাজ, আর মানে আবার কবে এরকম একসাথে এরকম হবে সেটা আমি, ওই জন্য মন খারাপ। কি পাওয়া হলো চরিত্রটা থেকে এবং এখানে পুরো ইউনিটের থেকে? দেখো, চরিত্র থেকে তো নর্মালি সিরিয়ালের এই চরিত্রটা তো অন্যরকম ছিল, সেটা নিয়ে কোনো ডাউট নেই। চরিত্র থেকে তো অনেক রকম শেডস পেয়েছি, কিন্তু আমি আবার আমি বলবো যে এখান থেকে সিরিয়াল থেকে অনেক কিছু পেয়েছি। মানে সত্যি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, সত্যি অনেক ভালো বন্ধু পেয়েছি। আমি তমালকে পেয়েছি, বাপ্পাকে পেয়েছি, এবং আমাদের যে সাউন্ড রেকর্ডিং মানে বুম যিনি ছিলেন, আমরা পান্ডিজি করতাম, ঠিক আছে। আমি প্রতিটি খুব বড় কথা বলছি, আমি আমাদের লেভেল থাকে, লেভেল আমি নর্মালি নিজের পার্সোনাল কথা বলার সময় বন্ধ রাখি, কিন্তু আমার এখানে এতটাই ওদের কাছে বিশ্বাস করতাম, আমি জীবনে লেভেল অফ করিনি। লেভেল অফ না করে আমি কথা বলেছি, কারণ আমি জানি ওদের উপর বিশ্বাস যে ওরা হেডফোন নামিয়ে রাখবে, আমার পার্সোনাল কথা অবধি শুনবে না, এতটা বিশ্বাস টেকনিশিয়ানদের প্রতি আছে। এরকম কোনো সময় কোনো দিন লেট করে ঢুকলে আমাদের মানুষই দিই, হ্যাঁ, ঠিক আছে, আমার হয়ে ডিরেক্টরকে বলছিলাম না, ও এক্ষুনি এসছে, এই তো ঢুকে গেছে, রেডি হয়ে গেছে। কোনোদিন গিয়ে বলে দেয় নিজে, না ও লেট করে এসছে কেন, এই করছে কেন, দোষ ধরিয়ে দেবো মায়ের মতো। তো আমি কাকে খারাপ, আমার এই বলতে অনেকের নাম মনে আসছে, সবাইকে আমি মিস করবো, ভীষণ সবাইকে মিস করবো। কি নিয়ে যাওয়া, কারণ প্রত্যেকটা চরিত্র তো মানুষকে অনেক কিছু শেখায়। তো আরিফিন কোনো সময় বিভিন্ন সেটের থেকে বিভিন্ন রকম কেউ না কেউ কিছু না কিছু নিয়ে যায়। আরিফিন নিজের চরিত্রের থেকে কোনো কিছু এমন নিয়ে যাবে? এই মুহূর্তে মনে আসছে না। সেটের থেকে কোনো জিনিস যেটা তুমি নিয়ে নিজের কাছে রাখবে? মেটেরিয়ালিটিক, হ্যাঁ, মেটেরিয়াল বলছো? মেটেরিয়াল না, সেট থেকে তেমন কিছু নেই। এক দুটো আমার টি শার্ট খুব পছন্দ হয়েছে, টি শার্ট নিয়ে যাবো বলেছি। ওকে, সেটা আমি বলেছি মানুষের, আমার এই টি শার্টটা খুব ভালো লেগেছে, আমি কী করবো, আমি নিয়ে নেবো এটা, ব্যাস। তাহলে এরকম এবার নেক্সট কি প্ল্যানস রয়েছে? নেক্সট সত্যি কিছু প্ল্যান নেই, প্ল্যান করে কলকাতা আসিও নি, এখনও প্ল্যান নেই। আবার যখন কাজ হবে তখন কাজ করবো, যখন আমাকে কেউ সুযোগ দেবে কাজ করবো। এখন জানি না কী হবে, কিছুদিন একটু মন খারাপ থাকবে। মন খারাপ আছে, চোখের কোণে একটু চিকচিক করছে, তাই সেটা লুকানোর জন্য সানগ্লাস। বেশ, এরকম হাসি অবশ্যই যেন থাকে, এবং যা শেষ হয় ডেফিনেটলি নতুন কিছু শুরু হওয়ার জন্যই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। আর নতুন কাজ দেখার আমরা অপেক্ষায় রয়েছি। তো তাহলে সেই যেটার জন্য এত কিছু খাটনি শুট, সেগুলোর কি গল্প থাকছে? আমার মিউজিক ভিডিওটা কাজটা পড়ে আছে, শুটিং চলাকালীন আমি করতে পারিনি, প্যাচ শুট বাকি আছে, সেই প্যাচ শুটটা আমার করে আমি খুব তাড়াতাড়ি রিলিজ করবো। বেশ, থ্যাংক ইউ।
মন কি একটু খারাপ কারণ হয়ে গিয়েছে? একটু খারাপ, কারণ এটা 3 নম্বর প্রজেক্ট এবং আর একটা ফ্যামিলি ছেড়ে আবার নতুন কোনো ফ্যামিলিতে হয়তো যাব, তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। আমার আগে অতটা মন খারাপ করে না, কিন্তু লাস্ট ডেটায় বড্ড বেশি মন খারাপ থাকে। আর যেহেতু আমাদের ফ্লোরে আর একটা প্রজেক্টও বন্ধ হয়ে যেতে এমনি একটু ফাঁকা ফাঁকা, আর এটা বন্ধ হলে তো আরোই ফাঁকা ফাঁকা হয়ে যাবে। মিস তো করবো একটা রুটিনে বাঁধা লাইফ, রোজ আসা, একই লোকদের সাথে রোজ দেখা হওয়া, এবং কিছু মানুষ স্পেশালি আছেন যারা আমার কাছে, যারা হয়তো কি বলবো, প্রত্যেকদিন শুটিং করতে করতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুডে থাকি। দে আর সাম পিপল যারা হ্যাভ ম্যানেজড মি ইন লট অফ ওয়েজ, তো আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল। এবং আমি সব থেকে বেশি যে মিস করবো সেটা হচ্ছে আমাদের ফ্লোরটা। আমি জানি না আমার এটা হয়, আমি আগে থেকে ব্যাক অফ দ্য মাইন্ড কিছু নেই, বাট সিরিয়ালের শেষে ফ্লোরটা ছেড়ে বেরোতে আমার বড্ড কষ্ট হয়, ক্যামেরাটা ছেড়ে বেরোতে। এবং এই যে ক্যারেক্টারটা, আমি কোথাও না কোথাও পুতুল, দিনে 14 ঘন্টা যখন পুতুল প্লে করছি, বাড়ি গিয়েও হয়তো কোথাও না কোথাও পুতুল থেকে যায় আমার মধ্যে। তো আবার ব্যাক টু খেয়ালি, তো সেটার একটা এক্সাইটমেন্টও আছে আমার, মিথ্যে কথা বলবো না। অনেক প্ল্যানস রয়েছে, হাতে টাইম পাবো, একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করব, নাচটা আবার জোর কদমে শুরু করতে হবে। তো সব মিলিয়ে মন খারাপ অবশ্যই, তবে যারা কাছের মানুষ আশা করি তাদের সাথে যোগাযোগ থাকবে, এবং নিজেকে একটু অন্যভাবে, অন্য ক্যারেক্টারে নতুনভাবে ভাবারও চেষ্টা করছি। তো সব মিলিয়ে একটা মিলেমিশে একটা ইমোশন কাজ করছে। প্রথম দিন যখন এসেছিলে, আজকে শেষ দিনে এসে তুমি দাঁড়িয়েছো, তো অবশ্যই সেটাতে একটা মন খারাপ তো রয়েছেই। প্রায় এখন সিন প্রায় শেষের দিকে, টেক প্রায় শেষ হবে এরকম একটা বিষয়। কিন্তু আমার প্রচণ্ড চাপে শ্যুট করছে এখনো, তো ফিল হচ্ছে না যে শেষ হয়ে যাবে। তো বাট হ্যাঁ, প্রথম দিন যখন এসেছিলাম অনেক নতুন, মানে সামনে অনেক স্বপ্ন ছিল, এরম হবে, এরম ক্যারেক্টার হবে। আমরা প্রথমে গ্রামের, মানে আমার যে বাড়ি সেখান থেকে শুরু করে, তো আমার কাছে কোথাও না কোথাও এখনও প্রজেক্টটা খুব নতুনই আমার কাছে, বহুত দিন পুরনো হয়ে গেছে এরকম না। তো আর কি বলবো, বুঝতে পারছি। আর কি নিয়ে যাবে এখান থেকে? কারণ লাস্ট ডে জেনারেলি অনেকে একটা কোনো না কোনো কিছু, একটা মুহূর্ত নিয়ে যায় এখান থেকে, হয় কোনো একটা ছোট্ট কিছু জিনিস সেট থেকে। তুমি কি নিচ্ছ বা কিছু প্ল্যান করেছো এখনো অবধি? পুতুল বলতে ভেবেছি, আমার একটা পুতুল যখন প্রথম বিয়ে হয়নি তখন পুতুলের যে ড্রেস ছিল একটা নিয়ে যাব বলে রেখেছি, বা শাড়ি, কোনো একটা পুতুলের স্মৃতি হিসেবে, যেটা আমি আগের কোনো প্রজেক্টে করি, আমার মনে হয় উচিত। তো স্মৃতি হিসেবে রাখা, স্মৃতি হিসেবে রাখা। এবং পুতুলের ছবি তো ডেফিনেটলি আমার বাড়িতে থাকবে, হরিণ, মিলি এবং তার পাশে পুতুল। তো তারপরে কি যোগ হয়ে দেখা যাক। বেশ, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। শেষ হয়ে যাচ্ছে তো পুতুল টিটিপি, এবার মনটা খারাপ না? ওরে বাবারে, দুজন বন্ধু, আবার একজন দিদি আর বোন পেয়েছে। আহারে, আরাম পেতাম যখন খুব রেগে থাকতাম, বলতাম আমার গলটা একটু টিপে দিই। তো তাহলে এবার কি মনে হচ্ছে? আবার তো সেই, আবার কোন সিরিয়ালে দেখতে পাবো আমরা তোদেরকে? জানি না, অনেকদিন পর। তোকে তো গুছিয়ে কথা বলা কে শিখিয়েছে? তো খুব গুছিয়ে কথা বলে, ভীষণ মিষ্টি। হ্যাঁ, কে শিখিয়েছে? তো কোন ক্লাস? ক্লাস 3? তুই 2? হ্যাঁ, বাবা তোর তো কত বড় চুল। ও যে কি করে সামলায়। এই কি মিস করবি বল? পুতুল দিদি কেন একটুখানি শুনি, কেন আর খেলতে পারবো না কেন? একটু আমিও শুনি, আমিও তো জানি না কেন মিস করবি, সেটা শুনি একটু। না, আমরা তো পিকনিক করবো, তাই না? আমরা পিকনিক করবো শীতে, আমরা ঠিক করেছি শেষ হওয়ার পর। আর এটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের বাগানে হাত মারবো। ঠিক আছে, ও প্রচুর রান্না করতে পারে। ওরে বাবারে, ও আমাকে পিৎজা করে খাওয়াবে বলেছে। আর কি পারি সেটা বলে দে। পাপড় পারে। আচ্ছা, ম্যাগি, ভাত। ওরা দুজনে সকালে করে এসে মেকআপ রুমে পুজো দেয়, সব ঘরে ঘরে ধূপ দেয়। বাহ, আমাদের খুব লক্ষ্মী ওরা, ভালো, দুজনেই খুব মিষ্টি। ওদেরকে নিয়ে ওদের দিন কেটে যাচ্ছে লাস্ট কটা দিন। সিন মুখস্থ হয়ে গেছে? সিন হয়ে গেছে আজকের? এখনো দেয়নি, তাই তোরা খেলছিস? সারাদিন ছুটে বেড়াবে দুজনে, ওদের দুজনকে খুঁজে আনা হচ্ছে আমাদের কাজ। এবং সারাক্ষণ
খেলবে গো খেলবে, বুঝতে পারি ওদেরটাও, ছোটবেলায় আমাদেরও হতো। আসলে ওরাও তো একা থাকে, ওদের বয়সী তো কাউকে পায় না। না আমার বাড়িতে বুনু আছে। না এখানে বুনু নেই তো। এই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আয়, আয়। বুঝতে পারছো তো কিরকম ছোট মানে কি হারে চাপ সামলানো এই দুটো পুচকেকে। বেশ, বেস্ট উইশেস একটু দর্শকদের বলে দাও, কিছু একটা বলে দাও। কেমন লাগলো পুতুল? কেমন লাগলো কিছু বলে দাও। আমার হয় তুমি বলো। তোর হয়ে আমি বলবো। আচ্ছা, ও প্রথম দিন যখন এসেছিল একটু ভয় পেয়েছিল, কারোর সাথে খুব একটা ঘুরছিল মিলছিল না। সেকেন্ড দিন থেকে বুঝে গেছে যে না, এই জায়গাটা আমার কমফোর্টেবল জোন। এত আদর খায় ও, এত আদর খায়, সবাই চটকায় ও আদর। আমিও। হ্যাঁ, আদরে আদরে দুজনে আহ্লাদ হয়ে গেছে। আমার তো গালগুলো কোনদিন এখানেই ছিঁড়ে যাবে। ওরে বাবা রে। খুব ভালোবাসি আমরা। ও তো এমনি রোজই থাকে প্রায় আমার সাথে, বৃষ্টি মাঝে মাঝে থাকে। তো দুজনেই খুব লক্ষ্মী। মানে আমি মানে এরকম বড় বাচ্চার মা আমার কখনো হওয়া হয়নি, বাট ঠিক আছে আমার বন্ধু, ওর সাথে খুব সিরিয়াস আলোচনা হয় আবার। মানে ওর সাথে খুব আমরা দুজনে বসে ভূতের গল্প দেখি, চকলেট খেতে খেতে, চিপস খেতে খেতে। হ্যাঁ, তো ও আমার বন্ধু। আর জানি না এটা এখনকার বাচ্চা বলে কিনা, ওদের সাথে কনভারসেশন মানে বড়দের মতো কনভারসেশন। তো গুড গার্ল, পড়াশোনা করে, আবার এসে শুটিং দেখো করে। তোমার র্যাকেটটা কিনেছি। ওরাই ইউজ করলি। আমি তো র্যাকেট কিনেছিলাম খেলবো বলে, আমার তো আর খেলা হয়নি। আমার লুডো, আমার ব্যাডমিন্টন ওরা মোটামুটি ইউটিলাইজ করে নিয়েছে, তো আই এম ভেরি স্যাটিসফাইড। বেশ, সময়টা খুব কম, বাট ইয়েস যখন কিছু শেষ হয় নতুন কিছু শুরু ডেফিনেটলি, কিন্তু একটা মন খারাপও থাকে। সো কি কি ফিল হচ্ছে, এবং লাস্ট সিন নিশ্চয়ই টেক ইতিমধ্যেই প্রায় শেষের দিকে, নাকি সিন লাস্ট সিন টেক হয়ে গিয়েছে? না এখনো শেষ হয়নি, হবে। কিন্তু একটা কথা মানে ডেফিনেটলি বলতে পারি যে যখন শেষ হবে তখন যে ফিলিংটা হবে সেটা এখন থেকে বলাটা একটু ডিফিকাল্ট। মানে বলে না যে যতক্ষণ আঘাত লাগছে আর কি যন্ত্রণা বোঝা যায় না, একটা অভ্যেস সেটা। অ্যাবসলিউটলি। তো সেই ফিলিংটা তো তখন হবে, বাট আগে থেকেই বুঝতে পারছি যে একটা ব্ল্যাঙ্ক স্পেস তো তৈরি হবেই, কারণ এটা একটা অভ্যেস। মেগা সিরিয়াল আমি বলবো শুটিং একটা অভ্যেস, রোজ আসা, সকলের সাথে কথা বলা, দেখা হওয়া, একসাথে শুটিং করা, মজা করা, ঝগড়া করা, সব কিছুই জানি। তো সেই ক্ষেত্রে সেই অভ্যেসটা হয়ে গেলে আবার কিছুদিন লাগবে সেই অভ্যেস থেকে আবার বেরিয়ে যেতে। এবার লাকিলি যদি অন্য আবার অভ্যেস তৈরি হওয়ার একটা চান্স হয়ে যায় সেটা তো ভালোই, সেটা আবার একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। বাট বলবো যে অ্যাবসলিউট মানে এই পুরো ইউনিটটা এত বিন্দাস একটা ইউনিট আমি বলবো, এইটা সচরাচর পাওয়া যায় না। ঠিক আছে, Especially- ইউনিটের সিনিয়র এরকম হ্যাঁ, হবে, আমি বলতে যাচ্ছিলাম। তো ভালো হবে। এন্ড গোটা মানে এত অল অফ ইট, খোলা। মানে টেকনিশিয়ানস এন্ড এভরিওয়ান। আমি বলবো যে খুব মানে একটা ক্রিয়েটিভ, ভালো ক্রিয়েটিভ জিনিস বের করতে গেলে না একটা ফ্রিডম দরকার হয়। তো সেই ফ্রিডমটা ডেফিনেটলি আমি বলবো যে এখানে আছে। এবং আমরা সবাই অ্যাজ এ গ্রুপ কোনোদিনও সেটার অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করিনি, যেটা আমি একদম মানে বুক ফুকে বলতে পারি কেউ অ্যাডভান্টেজ নিই। এবং কাজটা খুব সুস্থভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে, এবং চাইছিলাম আরও চলুক, আরও চলুক। বাট অফকোর্স যেটা শুরু হয় সেটা শেষ হয়। সেটা তো শেষ তো হবেই। তো বাকি বাকি সিনিয়র বলবেন। বাকি সিনিয়র মোস্ট প্লিজ। এখন তো শিবানী, এখন আমাদের দলের লোক। শিবানী একটা তো খারাপ লাগেই, সিরিয়ালে প্রথম দিন থেকে আছি। হ্যাঁ, অনেকে বলবেন যে আমরা এটাতে অভ্যস্ত হয়ে যাই, অভ্যস্ত হতে হয়, হয়ে যাই না। আর সময় লাগে বা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। সব থেকে খারাপ লাগে কি, যেটা ঠিক এই টিমটা সারা জীবন আর কোনোদিন পাবো না। আমি তো শুনছি, আমি শুনছি যে আমার ব্যাপারে কিছু হতেই পারে আমাদের কোনো আর্টিস্ট দুজন একসঙ্গে কাজ করলো, বা এক টেকনিশিয়ান গ্রুপে মানে ক্যামেরায় যারা আছে বা আর্টে যারা আছে সেকশনে, কিন্তু সবটা আর হবে না। জীবনে এই শেষবারের মতো এই একটা ইউনিটে কাজ করলাম, মানে জীবনের একটা অধ্যায় শেষ হলো। আমরা একটা নতুন কাজের দিকে এগিয়ে যাব, কিন্তু আর কোনোদিন এটা হাতের মধ্যে পাবো না। যেটা পাবো না সেটা জেনে জেনে আসলে এই পাবো না দুঃখটা যিনি এখানে এসে কাজ করবেন তিনি বুঝতে পারবেন। আমাদের এই নাচটা আর হবে না। একবার একটু প্লিজ ওই নাচটা একটুখানি আমরা দেখতে চাই, প্লিজ। ওই মেকআপের সময় হয় আচ্ছা ঠিক আছে, একটুখানি আমরা দেখি। 8টা থেকে আমরা ধৈর্য থাকে না 8টার সময়। কারণ আমার আর ওর প্যাকআপই হয় না, তো আমরা একটা গানের উপরে করি 1 2 3 8টা বাজে দেরি করিস না,
9টা বাজে দেরি করিস না, আলটিমেটলি 10টা বাজে, 10টা বাজে। তো মানে প্রচুর মুহূর্ত এবং রশনি রয়েছে, ঈশানী রয়েছে, প্লিজ তোমাদের কাছ থেকেও আমরা একটুখানি শুনতে চাই। ম্যাক্সিমাম কথাটা শ্যামলদাদি একদম পারফেক্টলি বলেই দিয়েছে, আর এটা এতই সত্যি। মানে ধরো আগে আমি ওর সাথে কাজ করেছি দুটো, সেখানে একদমই একটা গোটা আলাদা ইউনিট, এটা আমাদের 3 নম্বর প্রজেক্ট একসাথে, একদম গোটা আলাদা ইউনিট, আলাদা লোকজন, আলাদা আর্টিস্ট, তো ওইটা তো আর হয় না। আবার নতুন করে একটা ফ্যামিলির মতন তৈরি হয়। আর আমার এইখানে যেটা সব থেকে মজা লাগতো যে আমার বাড়িতে একদিন জিজ্ঞেস করেছে যে যখন তোরা গ্যাপে বসে থাকিস কী করিস, আমি কেন খাওয়ার চিন্তা, সকালে এসে ভাবা হয় যে দুপুরবেলা কি লাঞ্চ করা হবে, দুপুরবেলা খেতে খেতে ভাবা হয় সন্ধ্যেবেলা কি খাওয়া হবে। আর সবাই এখানে খেতে খুবই ভালোবাসে। একদিন সন্ধ্যেবেলা সিঙ্গারা হচ্ছে, একদিন দেখছি একটা রোল হলো, একদিন একটা চাউমিন হলো। আমরা হেলদিও খাই, মোমো টোমো। মোমোস নট হেলদি, ও মাই গড। মোমো কোথা থেকে হেলদি গো? মোমো ময়দাটা থাকে কিন্তু ডিপ ফ্রাইটা থাকে। আচ্ছা, বুঝলাম। তো কি কি মুহূর্ত দিল পুতুল টিটিপি প্রত্যেকের কাছে? মানে ওরা বলতে গেলে এটা একটা আলাদা এপিসোড হয়ে যাবে। রশনি, তোমার কাছে শুনি। আমি মিতুলকে তো মিস করব, এবং এই সিরিয়ালটি চলাকালীন আমি একটা ভীষণ ভালো মানে আমি তোমার কাছ থেকে আমি এইটা আমি জানলাম যে আমাকে আমার মা বলে যে এত ছটপট কেন করিস, এইখানে করিস, আমি ছটের মাঝখানে। বাট আমি দেখলাম যে ক্রিয়েটিভ মানুষ হতে গেলে যে পাগলপানটা দরকার না, সেটা ম্যামের মধ্যে আছে, স্বাগতদির মধ্যে আছে। আমি তোমাকে একটু রেসপেক্ট দিচ্ছি। তার মধ্যে মানে অনেক কিছু শিখতে পেরেছি, মানে তোমার ইনস্টিটিউট থেকেও শিখেছি এবং তোমার কাছ থেকেও শিখেছি। তো ইটস এ গ্রেট থিং। বাট পুতুল টিটিপিকে মিস করবো, এই টিমকে মিস করবো। অনেক কিছু হয়েছে, অনেক কিছু আসতেও চলেছে নিশ্চয়ই আমাদের লাইফে, সবার নিজের লাইফে। বাট অনেক কিছু শিখিয়েছে আমাকে পুতুল টিটিপি, সেটা মিস করবো। বেশ, প্রত্যেকের মোটামুটি ও তো কিছু, ও তোমাদের সামনে কিছু বলেনি যদিও। পুতুল একটু কিছু বলে দে। হ্যাঁ, খুব এবার আমাদের বকছে, ডাকছে, সিনে চাপ, এবার আমাদের যেতে হবে। আমাদেরকে কালকে প্যাকআপ করতে হলে আজকে সিন, আমাদেরকে প্যাকআপ করতে গেলে আজ সব সিনগুলো কমপ্লিট লড়তে হবে, অনেক লড়তে হবে। আর মানে আর সময় খুব কম, আর বেশ কিছুটা শুটিং বাকি, তাই আপাতত আমাদের টাটা বাই বাই করতে হচ্ছে। তো এখন আমরা নাচে গানে একটু মস্তি মেয়ে যে পিছনে চলে এসছে অ্যাজ ইউজুয়াল, এটা চলবে। শেষ দিলেই দেখা যাবে যে মুখ দেখায় না। শেষ মুহূর্তে অবধি যিনি চিল্লিয়ে যাবেন আমাদের ডিরেক্টর তমাল মাইতি। বেশ আপনাদের পাঠিয়ে দেবো, যিনি মুখ দেখালে আমি ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরাটা। ব্যাস, মুখ দেখালে থ্যাংক ইউ।